সুতরাং ইসলামী আন্দোলন আপনি এই জন্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি ঈমানদারদের জন্য আল্লাহ পাক তিনি ইসলামী আন্দোলনকে ফরজ করে দিয়েছেন। এটিকে অস্বীকার করা হলো কুফরি, আর এটি না করা হলো মুনাফিক। এদিকে খেয়াল করেন আপনারা, আপনাকে বাঁচায় দিই, ঈমানের রাস্তা আপনাকে চেনায়। এটি যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, সেটা কোরআনকে অস্বীকার করা হলো, সে কাফের হয়ে যাবে। এটা আওয়াজ দিয়ে বলেন, সে কি হবে? আর সে জানলো যে ইসলামী আন্দোলন করতে হবে, কিন্তু সে অংশ নেয় না, মুখে মধু অন্তরে বিষ, তার নাম মুনাফিক। এটা আওয়াজ দিয়ে বলেন, মুখে মধু অন্তরে বিষ, তার নাম মুনাফিক। আর একটা স্লোগান হলো, জাতে মাতাল তালে ঠিক, তার নাম মুনাফিক। কিভাবে বললেন কথাটা? জাতে মাতাল তালে ঠিক, মাথায় টুপি দিবে, মুখে দাড়ি রাখবে, গায়ে পাঞ্জাবি দিবে, গরুর গোশ খাবে, ইসলামী বিধিবিধান মানার চেষ্টা করবে না। দেখবেন যদি বলা যায় আসো ইসলামী আইন মানি, তাহলে সে পাশ কেটে অন্যদিকে চলে যায়, যে আমার পক্ষে এটা মানা সম্ভব নয়। এই কথা আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবী, মুনাফিকদের আপনি চেনেন না? আমি চেনা দিই। ওরা এমন বর্ণ সরা, যখন আপনি বলবেন আসেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মানি, দেখবেন পাশ কেটে অন্যদিকে চলে যাচ্ছে, যে আমরা রাজনীতি রাজনীতি বুঝি না। ইসলামের নামে রাজনীতি রাজনীতি আমরা বুঝি না। দারুণ চালাক লোক, কথা কি বুঝতে পারছেন? ইসলাম চেনে কিন্তু রাজনীতি রাজনীতি চেনে না, কোরআন চেনে কিন্তু কোরআনের বিধান চেনে না। ঠিক আছে না কথা? আলেমদের চেনে কিন্তু আলেমদের মর্যাদা বোঝে না। নামাজ পড়তে হবে মুসলমানদের, এটা জানে, কিন্তু আমাদের গুরুত্ব বোঝে না। কথা বল না কেন? সুতরাং এই কথাগুলো কত গুরুত্বপূর্ণ কথা আপনার লাইফের জন্য, সেটা আপনি ভালো করে বুঝবেন। তাহলে ইসলামী আন্দোলন আপনি করবেন কি জন্য? এটি আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান। এটা কি বিধান? ফরজ বিধান। দুই নাম্বার হলো, ইমানকে কেউ যদি বাঁচাতে চায়, তাহলে অবশ্যই তাকে এই জিহাদ ফি সাবিলিল্লাহ তথা ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। এটা আওয়াজ দিয়ে বলেন তো, আপনারা কি ইমান বাঁচাতে চান? সবাই ভালো করে বলেন, ইমান বাঁচাতে চান? ইমান আছে তো আমাদের সবার, নাকি? এটাও তো খুব চিন্তার বিষয়। যা নাই এই নিয়ে তো চিন্তা করা খুব কঠিন, কিন্তু চিন্তার বিষয় হলো ইমান আছে কিনা। ইমান খুব কঠিন জিনিস। আপনি মনে রাখবেন, কিয়ামতের দিন কত কিছু স্পষ্ট হয়ে যাবে, আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। একটু দেখেন আমার দিকে। তাহলে ইমান বাঁচাতে হলে ইসলামী আন্দোলন করতে হবে বা জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করতে হবে। আপনারা কি ইমানদার ব্যক্তি হিসেবেই তো নামাজে এসেছেন, নাকি? তাহলে এই ইমানটা বাঁচানো দরকার আছে না নাই? সেই কথা